আমরা 2 মিনিট আগানোর পরে ওরা জোর করে আমার হাত থেকে, আমার বাম হাতে ছিল ব্যাগটা, আমার এই জায়গায় ছিল, মানে টান দিয়ে। মূলত আমাদের সাথে যে ছিনতাইটা হয়েছে ওইটা ছবির মতো, ফিল্মের মতো হয়ে গেছে। গত 28/8/2024 দুপুর 1টা। কি হয়েছিল সিলেটের জিন্দাবাজারের অগ্রগামী স্কুল অ্যান্ড কলেজের সামনে? সিলেটের লালদিঘির প্রাইম ব্যাংক থেকে টাকা তুলেন তারা দুই ভাই। টাকা তুলে রিকশায় উঠেন। সিসিটিভির ফুটেজে দেখা যায় আড়ালে থেকে তাদের ফলো করে ছিনতাইকারীরা। লালদিঘির পাড় থেকে রিকশা করে আসছেন তারা দুজন, যাবেন জিন্দাবাজারে একটি এজেন্সিতে। ভিসা প্রসেসিংয়ের জন্য জমা দিবেন 5,15,000 টাকা। সিসিটিভির ফুটেজে দেখা যায় নগরীর বন্দরবাজার এলাকায় হাসান মার্কেটের সামনে দুজন ছিনতাইকারী এবং সিলেট সিটি কর্পোরেশনের সামনে মোটরসাইকেলে বসে তাদের অপেক্ষায় আছে ছিনতাই চক্র। তারা রিকশা করে যখন হাসান মার্কেটের সামনে আসেন, চত্বর পার হতেই তাদের রিকশার পিছু নেয় লাল টি শার্ট পরা এই মোটরসাইকেল চালক। ঠিক তার পিছনে আরও দুটি মোটরসাইকেল আসে। এ সময়ও তারা দুই ভাই টের পাননি তাদের ঘিরে রেখেছে ছিনতাইকারীরা। রিকশাটি এগিয়ে যাচ্ছে জিন্দাবাজারের দিকে, ছিনতাইকারীরাও পিছু নিয়ে যাচ্ছে জিন্দাবাজারের দিকে। রিকশাটি সিলেট অগ্রগামী স্কুল অ্যান্ড কলেজের সামনে আসলেই লাল টি শার্ট পরা ছিনতাইকারী ব্যক্তি শক্ত করে টান দেয় তাদের টাকার ব্যাগে। টান দিতেই লোকটি রিকশা থেকে পড়ে যায় আর ব্যাগ চলে যায় ছিনতাইকারীর হাতে। এরপর কি হলো শুনুন তাদের মুখে। আমরা বাড়ির থেকে টাকা নিয়ে আপনার 3 লাখ টাকা বাড়ি থেকে আমি নিয়ে আসছি। 3 লাখ টাকা দিয়ে রওনা দিছি সিলেটের উদ্দেশ্যে। সিলেট থেকে লালদিঘির পার প্রিমিয়ার ব্যাংক থেকে আমি আরো 2,15,000 টাকা উঠাইছি। আমার ব্যাগে মোট 5,15,000 টাকা ছিল এবং কিছু প্রয়োজনীয় কাগজপত্র ছিল, একটা চেক বই ছিল। ওই চেক বই নিয়ে আমরা লালদিঘির পার থেকে রিক্সা করছি, আমি এবং আমার ভাই। রিক্সা করার পরে আপনার রিক্সা নিয়ে আসছি ঠিক ওই জায়গাতে। আপনার ওই জায়গা থেকে হঠাৎ করে আমরা তিনটা রিক্সা, মোটরসাইকেল, পিছন থেকে দুইটা মোটরসাইকেল আর পাশাপাশি আরেকটা মোটরসাইকেল, এরা রাস্তাটা সামনের দিক থেকে যেভাবে ফাঁকা হয় এমন ভাবে রাস্তা ব্যারিকেড দিয়ে রাখছিল। এক পর্যায়ে আমরা 2 মিনিট আগানোর পরে ওরা জোর করে আমার হাত থেকে, আমার বাম হাতে ছিল ব্যাগটা, আমার এই জায়গায় ছিল, মানে টান দিয়ে আমাকে রিক্সা থেকে নামায়া, মানে দ্রুত করে ব্যাগটা নিয়ে মোটরসাইকেল টান দিয়ে ওই দিক থেকে আপনার যাইতেছিল। আমরাও প্রায় পিছন পিছন দৌড়তে দৌড়তে মোটরসাইকেল থেকে প্রায় আপনার 20 হাত দূরে ছিলাম বা 10 হাত দূরে ছিলাম, ধরে ফেলবো। ওই সময় তারা ফুটপাথ দিয়ে মোটরসাইকেলটা উঠাই নিছে। ফুটপাথ থেকে মোটরসাইকেল উঠায় এমন জোরে টান দিছে, ওই দিকে আপনার জল্লারপাড় দিকে রুট দিয়ে মোটরসাইকেল গুলা ঢুকছে, 3টা মোটরসাইকেল। তখন আমরা একটা মোটরসাইকেলকে চিনতে পারছিলাম না, ওনারা আমার আবার হেল্প দিছে। হেল্প দিয়ে আমাদেরকে আপনার পাঁচ ভাই রেস্টুরেন্টের ওই দিকে ডানের দিকে নিয়ে গেছে। আর সাইকেলটাও তাদেরই, এই যে মোটর সাইকেলটাতে আমরা উঠছি ওই মোটর সাইকেলটা ওনাদেরই ছিল। ওনারা কি করছে, ওই জায়গায় নিয়ে আমারে আপনার গুরান্তি দিয়ে নিয়ে আইসা মিরা জাঙ্গাল পয়েন্টের এখানে রাখিয়া তারা আবার দ্রুত ওইখান থেকে ওরাও ফলাই গেছে। কিন্তু আমরা শেষ পর্যন্ত কোনো উপায় না দেখে, সেনাবাহিনী র্যাবের গাড়ি ছিল সামনে, ওনাদের হেল্প চাইছি। ওনারা বললে যে আপনারা, আমরা তো ওনারা চিনে রাখছি না, আর আপনিও চিনে রাখছেন, ওনারা যদি পরিচয় দিতে পারেন আমরা ওনাদের ব্যাপারে অ্যাকশন নেব। আর যদি আমরা অ্যাকশন, আরো যদি অ্যাকশন নিতে চান আপনারা কোতোয়ালি থানাতে যান। পরে কোতোয়ালি থানাতে আমরা যাই। যাওয়ার পরে আমরা বিস্তারিত ঘটনা বলার এক পর্যায়ে ওসি সাহেব আমাদেরকে বললো যে আমি একজন অফিসার দিচ্ছি, আপনারা ব্যাংকে যাবেন এবং ব্যাংক থেকে আবার পুনরায় ব্যাংকেও যাই। আমরা ব্যাংকের সিসি ক্যামেরার ফুটেজ দেখি, তারপর আপনার ওই দোকান যে ফুটপাতে উঠেছিল দোকানের ফুটেজও আমরা অফিসারকে দেখাই। ওনার দেখানোর পরে আবার আমরা সিটি কর্পোরেশন থেকে সিসি ক্যামেরার ফুটেজ গুলাও সংগ্রহ করছি। সংগ্রহ করে দেখলাম যে মানে ওরা আসলে একটা 3টা গাড়ি নিয়ে আমাদেরকে অ্যাটাক করছে। অনেকদিন দৌড়াইছে পরে, কিন্তু
মূলত আমাদের সাথে যে ছিনতাইটা হয়েছে ওইটা ছবির মতো, ফিল্মের মতো হয়ে গেছে। কোনো কিছু বুঝে ওঠার আগে আমরা আসলে আক্রমণের শিকার হয়ে গেছি। আর এখন এজেন্সিতে কিভাবে টাকা দিব, কেমনে কি করব, এগুলা নিয়ে খুব দুশ্চিন্তায় আছি। যদি আমাদেরকে কেউ হেল্প করে, এই হিসাবে আপনাদেরকে কাছে বলা আর কি, যে এই চিন্তাকারীদেরকে যদি আমরা কোনোভাবে শনাক্ত করতে পারি, বা আমাদেরকে যদি পুলিশে হেল্প করে, বা বিভাগীয় কমিশনার যারা ওনারা আছেন ওনারা যদি আমাদেরকে হেল্প করেন, এই হিসাবে আর কি আপনাদেরকে বলা।